এখন পৃষ্ঠপোষক করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় দীপক পাল দাদা। দাদা জয় গুরু। আগে জয়গুরু মা, শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে। 9টা পর্যন্ত গুরু। আগে আমার জীবন সর্বস্ব ঠাকুরের রাতুল চরণে জানাই কোটি কোটি বার প্রণাম। তার জীবন সঙ্গিনী বড় মা শ্রী শ্রী পিতৃদেব বর্তমান আচার্যদেবের চরণে জানাই কোটি কোটি বার প্রণাম। আমার স্বর্গীয় পিতৃদেব এবং নিজের মাতৃদেবের চরণে জানাও প্রণাম। এখানে আজ উপস্থিত পরম দয়ালের পুত্র পাঞ্জাধারী কর্মীগণ, ভক্তপ্রাণ দাদারা, ভক্তিমতী মায়েরা এবং ছোট ছোট ভাই বোনেরা যারা উপস্থিত আছেন, প্রত্যেককে যথাযোগ্য স্থানের অনন্দিত জয়গুরু। ঠাকুরের কথা বলতে গেলে অনেক কথাই মনে পড়ে। ঠাকুর বিশাল, অসীম। তো কোথা থেকে শুরু করব, কোথা থেকে শেষ করব, আমার এই মানে ক্ষুদ্র মানসিকতার মধ্যে সেই ঠাকুরকে নিবেদন করার মতো আমার ক্ষমতা আছে কিনা, সেই ধৃষ্টতা প্রকাশ করার মতো ক্ষমতা বা সাহস কিছুই হয় নেই। তাও যেটুকু পারি চেষ্টা করি। একটা কথা মনে পড়ছিল, কিছুদিন আগেই শুনছিলাম, সেখান থেকেই শুরু করি। ভগবান শ্রী রামচন্দ্র একবার বনবাসে যখন যাচ্ছিলেন, তো যেতে যেতে বনে এক সময় তার খুব জল পিপাসা পেয়েছে। তো এক জায়গায় জল খাওয়ার জন্য গিয়েছেন। ঠিক জলটা খেতে যাবেন সেই সময় তার ওই যে ধনুকটা ছিল, সেই ধনুকটা মাটিতে রেখেছে। তো যখন ধনুকটা ব্যাঙের উপর চাপা পড়ে যায়, তো যখন ভগবান শ্রীরামচন্দ্র জল খেয়ে ফিরে আসছেন, তো ফিরে আসার পরে যখন ধনুকটা যখন পুনরায় নিয়েছেন, তখন দেখছেন ব্যাঙটা চাপা পড়ে গিয়েছে। তো ব্যাঙটা খুব লেগেছে বা কষ্ট হয়েছে। তো ভগবান শ্রী রামচন্দ্র তাকে বলছে যে দেখো, আমি যখন এইটা রাখছিলাম, তোমার ধনুকটাকে রাখছিলাম, তো তখনই তুমি আমাকে যখন ব্যথা লাগলো, তখন তুমি আমাকে কিছু বললে না কেন? তখনই তো আওয়াজ করতে পারতে, তাহলে আমি তো ধনুকটা সরিয়ে রেখে যেতে পারতাম। তখন সেই ক্ষুদ্র জীব ব্যাঙের কি উত্তর ছিল? সে বলছে যে ভগবান, আমার এই জীবনটা আমি তোমার দয়ায় পেয়েছি, এই জীবনটা তোমারই দান। আমার ভালো করো বা মন্দ করো, যাই করো, সে তোমারই দয়া এবং তুমিই করছো। তাহলে যখন তুমি আমার উপরে এটা চাপিয়ে দিলে ধনুকটাকে, তখন আমি কি করে তোমাকে বারণ করতে পারি? তো দেখুন, সেই ক্ষুদ্র ব্যাঙের কত সুন্দর তার গুরুর প্রতি আত্মসমর্পণ ছিল। তো আজকে আমার সেই কথাটা নিয়েই ভালো লাগছিল। সেই সারেন্ডার আমরা করতে পারছি না, যার জন্য কিন্তু আমরা সারেন্ডার যদি না করি আমরা ঠাকুরের কাছে, তাহলে কিন্তু ঠাকুরকে নিয়ে চলা, ঠাকুরকে নিয়ে বোঝা, ঠাকুরকে করা, ঠাকুরকে মানে আত্মস্থ করাটা খুব চাপের হয়ে যেতে পারে। ঠাকুর বারবার যে কথাগুলো আমাদের বললেন, এই যে উষায় নিশ্চয় মন্ত্র সাধন চলাফেরা কথাটা যখন হচ্ছে, তখন কিন্তু আমরা দেখা যায় আমাদের ওই সেটুকু শুনি যেটুকু আমাদের ভালো লাগে। যেখানে গিয়ে আমাদের সমস্যা হয়ে যায়, সেখানে কিন্তু আমরা আমাদের কথা শুনি না, এই ঠাকুরের কথা শুনি না, তখন আমরা আমাদের মতো চলি। তো তাৎক্ষণিকভাবে কি হয়, ফলটাও ঠিক সেরকমই হয়। আমরা যেমন ভাবে চলি, ঠাকুর একবার যা বলছেন যে দেখো, বিধির বিধান না কেউ চেঞ্জ করতে পারবে না, এবং আমিও চেঞ্জ করতে পারবো না। তো বিধির বিধান যেমন আছে তেমন কিন্তু সবাইকে পেতে হবে। কোনো একটি বাচ্চা যদি সে বুঝে হোক বা না বুঝে হোক, যদি আগুনের মধ্যে হাত দেয়, সে কিন্তু তার হাতটা পুড়বে। তাই আমরা অনেক সময় এরকম কথা মনের সান্ত্বনার জন্য বলে থাকি যে না বুঝে ভুল করে ফেলেছি, যাক এবারটা মাফ করে দেবে ভগবান। কিন্তু তা না। ব্যাপারটা হচ্ছে, আমরা যেটুকু কাজ করব, যেটুকু ভুল করব, যেটুকু ঠিক করব, তার অটোমেটিক রেজাল্ট কিন্তু আমাদেরকে পেতে হবে। তাই বিধি জিনিসটা খুবই নির্মম, সেখানে কিন্তু কোনো মাপ নেই। তাই আমরা ঠিক যে পরিমাণ কাজ করব, যা করব, সে বুঝে করি বা না করি, তার ফল আমাদেরকে পেতে হবে। ঠাকুর এক জায়গায় বললেন যে পিতায় শ্রদ্ধা মায়েটা, সেই ছেলেই হয় সাম্যকর। তো আজকের দিনে আমরা যারা ঠাকুরকে গ্রহণ করেছি, যে পরিবার ঠাকুরকে গ্রহণ করেছি, তারা আমাদের সন্তান সন্ততিকে, আমরা যেমন সকালবেলা প্রার্থনা হয়ে যাওয়ার পরে, ঠাকুর প্রণাম করার পরে আমার বাবা মা গুরুজনকে আমরা প্রণাম করি। তো সেটা দেখে দেখে আমার সন্তান সন্ততিরাও, তারাও শিখেছে যে না, গুরুজনদেরকে প্রণাম করতে হয় ঠাকুর প্রণাম করার পরে। ঠাকুর একবার উন্নতির কথা বলতে গেলে বলছিল যে
উন্নতি ডিকশনারি বার করো, তো ডিকশনারি বার করে দেখা গেল উন্ন মানে ঊর্ধ্বে যার অবনতি আছে, মানে ঊর্ধ্বে যে নত হতে পারে। ঠাকুর বললেন যে ঊর্ধ্বে নত হতে পারে না, তার কখনোই উন্নতি হওয়া সম্ভব নয়। তো সেই ঊর্ধ্বে নত হওয়া শেখার জন্য দেখুন আমাদের ঠাকুর কিভাবে সকাল থেকে চর্চা করে দিয়ে গেলেন, যে ওই প্রথমেই বাড়ির গুরুজনদের প্রতি তুমি নত হওয়া শেখো, তাকে অবনত মস্তকে প্রণাম করাটা শেখালেন। তো এতে কি হয়, আমার জিনিসটা কালচার তৈরি হয়। এখন দেখবেন যে যদি কোথাও হঠাৎ করে যে কোনো পরিবারে ধরুন একটা বাচ্চা বড় হচ্ছে, ছোট থেকে দেখে দেখে যে বাড়ি থেকে বড়রা আসলে বা কাউকে গুরুজনদের প্রণাম করার রীতি রেওয়াজ নেই, ধরুন আমি জাস্ট এক্সাম্পল বলছি, সেইখানে তার বাড়িতে হঠাৎ কোনো একজন এমন কেউ এলেন, ধরুন একজন ঋত্বিক দেবতাই এলেন, তো যদি তাকে বলা হয়, তার কোনো ছোট বাচ্চাকে যদি বলা হয় যে বাবা তুই একটু প্রণাম কর, সে কিন্তু সহজে প্রণাম করতে পারবে না, কারণ সেই চাষ বা সেই রীতিটা, সেই রেওয়াজটা তার মধ্যে নেই। তাই ঠাকুর কিন্তু সেটা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেলেন যে ছোট থেকেই এগুলো করতে হবে। তো ওই সেই বিধির যেটা কথা বলছিলাম, যে যদি আমরা সেইভাবে বুঝি চলি তাহলে হবে। এখন ঠাকুরকে ধরে আমরা যদি আত্মসমর্পণ করি তাহলে কি হতে পারে, আত্মসমর্পণ না করি কি হতে পারে, একটা ছোট্ট গল্প বলি। এক দাদা ওই আশ্রমে থাকতেন, তার সন্তানের খুব শরীর খারাপ হয়েছে, খুব শরীর খারাপ হয়েছে, এবং সে হোল টাইম ঠাকুরের জন্য কাজ করতেন। তো এক মিনিট, একটা ফোন আসছে। হ্যাঁ, তো তার বাড়ির মা বলছে যে দেখো তুমি তো পুরো জীবনটাই ঠাকুরের জন্য কাজ করো, তো তোমার সন্তানের শরীর খারাপ হলো, এটা তো খুব দুঃখের বিষয়, তো তুমি ঠাকুরের কাছে যাও, গিয়ে বলো যে আমার সন্তানকে ঠিক করে দিতে। তো তিনি বলছেন যে দেখো আমার সন্তানের শরীর খারাপ, ঠাকুরই দিয়েছে, তো আমি ঠাকুরকে গিয়ে কি বলবো, তো ঠাকুর ঠিক বুঝে যখন দরকার হবে ঠিক আবার ঠিক করে দেবে। তো যাই হোক, তো বাড়ির মা আবার তাকে পিড়াপিড়ি করাতে সেই দাদা তখন ঠাকুরের কাছে যাচ্ছেন। তো ঠাকুরের কাছে গিয়ে দেখছেন যে ঠাকুর ওই কোলবালিশে হেলান দিয়ে খুব ভক্ত পার্শ্বদগণ দিয়ে হাসি ঠাট্টা করছে। তো তখন ওই দাদা ফিরে এসছে। তো বাড়ির মা জিজ্ঞেস করছেন যে কি গো, তুমি কি বললে ঠাকুরকে আমার ছেলের কথা, আমাদের সন্তানের কথা, শরীর খারাপটা ঠিক হওয়ার কথা? বলছে না, বললাম না। বলছে কেন? বলছে ঠাকুর যদি এত খুশিতে থাকতে পারে, তিনি তার মানে এইটা যখন আমাকে দিয়েছে, তার মানে এটা আমার দরকার বা এটা কোনো প্রয়োজন, ঠিক আছে, তো আমি আর কি করে দুঃখের মধ্যে থাকতে পারি, তাই আমিও খুশি হয়ে চলে এসেছি। তো যাই হোক, সে 2-3 দিন বাদে তার জ্বর অটোমেটিক্যালি সেরেই গেল। তো আমাদের কি হয়, আমরা হঠাৎ করে ছোট ছোট ক্ষেত্রে ওই যখনই আমরা চলতে থাকি কিছু সমস্যা দেখা দেয়। সমস্যা বলতে যে জিনিসগুলো আমাদের ভালো লাগে না, ঠিক আছে, কিন্তু হয়তো সেটা দরকার হতে পারে বা নাও হতে পারে, সেই জিনিসগুলো যখন আমাদের জীবনে আসে আমরা তখনই কিন্তু ওই ঠাকুরকে দোষারোপ করি। কারণ কি, আমাদের ঠাকুরের প্রতি ওই পূর্ণ আত্মসমর্পণের গল্পটা নেই। আমি যেটা বলছিলাম যে আত্মসমর্পণ, ঠাকুরের কাছে যদি আমরা সারেন্ডার না করি তাহলে কিন্তু ঠাকুরকে নিয়ে ঠিক আমরা বুঝতেও পারবো না, চলতেও পারবো না। আমরা ভাবি যে ঠাকুর মানে এইটাই, যে ঠাকুরকে বিপদে পড়লে সে আমাকে রক্ষা করবে, বিপদে পড়লে তাকে আমি জানাবো, সে আমাকে সবসময় হাত ধরে তুলে আনবে, কিন্তু তা না। ঠাকুর যে বলছিলাম না, সকালবেলা উঠে যে প্রণাম করার কথা, মানে প্রত্যেকটা জিনিস রীতি রেওয়াজ আমাদেরকে শিখিয়ে শিখিয়ে চলাটা শেখাচ্ছে। একবার আচার্যদেব বলছিলেন যে যার জীবনে কোনো বাধা নেই তার জীবনটাই মৃত, তার জীবনটাই মৃত সম। তাহলে দেখুন, আমাদেরকে জীবনে চলতে গেলে বাধা থাকতেই হবে। বিবেকানন্দ স্বামীজি এক জায়গায় বলছিলেন যে কারো জীবনে যদি চলতে চলতে কোনো বাধা না আসে তাহলে মানতে হবে সে ভুল পথে চলছে, মানে সবকিছু জীবনে স্মুথ হবে এমন কোনো কথা নেই। দেখুন সেই ভগবান শ্রী রামচন্দ্রের কথাই যদি আবার সেই ফিরে আসি, যে ভগবান শ্রী রামচন্দ্র কোন দিন বনবাস গেলেন, যেদিন কিনা উনি তার আগের দিনও তিনি ঠিক ছিলেন যে আগামীকাল সকালে তার রাজ্যভিষেক হবে, সে রাজা হতে চলেছেন, ঠিক আছে, কিন্তু পরের দিন সকালে শুনলেন তার বিমাতা কোনো একটা মানে বাবাকে কথা দিয়েছিলেন, বাবা কথা দিয়েছিল, সেই কথা অনুযায়ী তাকে এখন 14 বছর বনবাস যেতে হবে, আর তার ভাই ভরত সে সিংহাসনে বসবে। তা আজকের দিনে হলে কি হতো, যদি এই কথা শুনতো কোনো ছেলে, তাহলে সে তো সেটাকে বলবো আরে আমার বাবা কমিটমেন্ট করে যে, সেখানে ভগবান শ্রীরামচন্দ্রের রেসপন্সটা শুনুন। বলছে এই কথা যখন এই সিচুয়েশনটা হলো, তা ভগবান শ্রীরামচন্দ্রের বাবা দশরথ ভাবছেন যে আমি কি করে আমার ছেলেকে গিয়ে এই সংবাদ দেবো, তাতে তিনি খুব ইতস্তত হয়ে পড়েছেন।
মানে বিমর্ষ হয়ে পড়েছেন। কিন্তু ভগবান শ্রীরামচন্দ্রের কাছে যখন এই খবরটা গেল, তখন কিন্তু উনি বলছেন, ও এই কথা, ঠিক আছে, তাহলে আমি চললাম বনবাসে। বাবার কথা রক্ষা করা, পিতার কথা রক্ষা করাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে, অতএব আমি চলে গেলাম। তাহলে দেখুন, সেই আহ ভগবান রূপে যিনি অবতার রূপে এই পৃথিবীতে এসছেন, তার জীবনেও বাধা আছে। সে রাজা হতে চলেছিল, হঠাৎ করে তার বাধা এসে সে চলে গেল বনবাসে। তো তার জীবনে যদি মানে বাধা থাকতে পারে, তো আমার জীবনে বাধা থাকবে না এরকম হতে পারে? আর আমার জীবনটা সবসময় ভালোভাবে চলবে তার কি মানে আছে? তাহলে আমার জীবনে যখন বাধা আসে, সেই বাধাই আমাদেরকে বাধ্য করা শেখায়। সেই বাধ্য যখন হই এবং সেই বাধাকে যখন অতিক্রম করি, তখন কিন্তু আমরা দক্ষ হয়ে উঠি। আর এটাকেই বলে জীবন। কারণ এই যে আছে বলছিলাম, আচার্যদেব কিছুদিন আগে বলছিল নাথ মণ্ডপে, যে যার জীবনে বাধা নেই তার জীবনটা মৃত সম। তাহলে জীবনে সবসময় বাধা আসবে এবং ঠাকুরের কাছে সেই সময় আত্মসমর্পণ করতে হবে, যে ঠাকুর, এই জীবনটা আমি তোমার দয়া পেয়েছি, তুমি যে বাধাটা দিয়েছো আমি সেটা অতিক্রম করবোই। ঠাকুর এক জায়গায় বলছিলেন, চলার সাথেই তো 22 বা 23 নম্বরে বাণী তো মনে আছে, ঠাকুর বলছে যে কোনো কাজ সামনে যখন আসে, তখন দুটো সিচুয়েশন মনের মধ্যে তৈরি হয়। এক হচ্ছে আমি হ্যাঁ কাজটা পারবো, আর একটা হচ্ছে কাজটা আমি পারবো না। বলছে মানুষ যখন ভাবে যে হ্যাঁ আমি পারবো, তো পুরো পুরো এন্টায়ার ইউনিভার্স তখন তৈরি করে যে সে কিভাবে পারবে, সে পারার রাস্তাটা খুঁজে বের করে। কিন্তু ঠিক উল্টোটা হয়, যখনই ভাবে যে মানুষ আমি পারবো না বা আমি কি পারবো, তখন কিন্তু ঠিক না পারার সপক্ষেও যুক্তিগুলো চলে আসে। তাই মানুষের করার ব্যাপারে হ্যাঁ না ব্যাপারটা খুব সোজা বললেন ঠাকুর, কাজে লেগে পড়লে ঠিক এগিয়ে যাবেন। তাই ঠাকুরকে আত্মসমর্পণ করে, যে ঠাকুর তুমি আছো, আমাদের খুব খুব সৌভাগ্য যে আমরা এই জীবনে ঠাকুরকে পেয়েছি। সত্যি কথা বলতে আমরা ওই যখন এই ডিপি ওয়ার্কে বেরিয়েছিলাম, কিছুদিন আগেকার কথা বলি, এক মায়ের বাড়িতে গিয়েছি। তো সেই মা অনেক দিন ধরে দীক্ষিত এবং নিয়মিত ইষ্টভীতি রাখেন। তো যাই হোক, ইষ্টভীতি কিছু কারেকশনের ব্যাপারে বলছিলেন, তখন যাই হোক কথা বলতে বলতে যখন ওনার নাম নাম নাম্বারটা, সিরিয়াল নাম্বারটা আপডেট হচ্ছিল, সেই সময় ওই মা বলছে যে দেখো আমার পাশের ঘরে আমার ছেলে আছে, বিবাহিত, বউ আছে, ঠিক আছে, আর তাদের একটা সন্তানও আছে, মানে আমার নাতি। তো তোমরা একটু গিয়ে যাজন করবে যে তারা ঠাকুরের নাম নেওয়ার ব্যাপারে। যাই হোক, তা আমরা যখন ওই ওনার ছেলের সাথে কথা বলার চেষ্টা করলাম, তো উনি সে বাইরেই বেরোলো না, মানে কথাই বলতে চাইছে না। কারণ কি, ওনার হয়তো এটা মনে হয়েছে এই ঠাকুরের লোক এসছে মানে এখন কিছু না কিছু শোনাবে আর আমাকে দীক্ষা নিতে বলবে। তাই যাই হোক, সে ভয়তো দাদা বেরোলেন না। ব্যাপারটা কিরকম হলো, মানে ওই রীতি রেওয়াজ যদি আমরা করতে না পারি, কি হয় যে আমরা ছোটবেলা থেকে, আমার কথা বলি, আমরা যেমন ছোটবেলা থেকে বাবা মার সাথে প্রার্থনা করা, ইষ্টবিধি করা, এটা প্রথম থেকেই করতাম, ঠিক আছে, ঠাকুরের নামটা মানে না নেওয়ার আগেই, তার কথা বলছি। তো যখন আমাদেরকে বললো দীক্ষা নিতে হবে, তখন সেটা আমাদের কাছে কোনো ব্যাপারই ছিল না। মানে আজ যা ছিলাম কালও তাই ছিলাম, শুধু ঠাকুরের নামটা পেলাম, এইটুকুই যে ডিফারেন্স ছিল। তা এটা কিন্তু আমাদের খুব সৌভাগ্য এই জীবনে যে আমরা এরকম একটা পরিবারে জন্মগ্রহণ করতে পেরেছি। তো কি হয়, যখন ছোটবেলা থেকে আমি আমার সন্তান সন্ততিদের যদি ঠিক ওইভাবে ভাবি, যে এখন যেটা বেশিরভাগ ক্ষেত্রে দেখছি, যে আমি ঠাকুরকে ধরেছি, ঠিক আছে আমি চলছি, কিন্তু আমার সন্তান সন্ততি কি পারবে? অতএব না বাবা, আমার ঠাকুর দীক্ষা কিন্তু আমি সন্তান সন্ততিকে দেবো না। এদিক ওদিক ঘুরতে যাওয়া, দেওঘরে যাওয়া, প্রার্থনায় যাওয়া, মন্দিরে যাওয়া সব করবো বাচ্চা কাচ্চাদের নিয়ে, কিন্তু তাদেরকে দীক্ষা দেওয়া যাবে না। কারণ কি, কোথায় পারবে কিনা না পারবে। তো তাতে কি হয়, ওই যখন একটা সময় পার হয়ে যায় না, তখন ওই ঠাকুরের সাথে যুক্ত না হলে, তখন কি হয়, ওই নিজের মত মতো চলা শুরু করে। নিজের মত মতো চলতে চলতে তখন তার কি হয়, ওই নিজের আহ, যে বৃত্তি প্রবৃত্তি গুলো তখন বেড়ে ওঠে। তারপরে যখন তার জীবনে ঠাকুরের কথা কেউ শোনায়, তখন তার ভালো লাগে না। তখন ভালো লাগে কিন্তু ওই প্রবৃত্তি মাফিক চলনগুলো। তা আমাদের জীবনে কি হয় না, ওই যে যখন আমরা ছোটবেলা থেকে ঠাকুরকে ধরিয়ে দেবো কোনো আমার বাচ্চা সন্তান সন্ততিদের মধ্যে, তখন ওই সম্ভাবনাগুলো আস্তে আস্তে কেটে যায়। তখন তারা এর ভালো দিকটা বুঝতে পারে, যে ঠাকুরকে নিয়ে চলার সুবিধা বা ঠাকুরকে নিয়ে চলার ভালো দিকগুলো যখন মানুষের মনের মধ্যে আসে, তখন কি হয়, ওই ভিত্তি প্রবৃত্তি মাফিকগুলো, সেই আগাছাগুলো বেরিয়ে মানে বেড়ে ওঠে না। দেখবেন ওই আমরা যখন ঘরে বাইরে যখন ওই মানে ইয়ে থাকে, কোনো বাগান টাগান থাকে, বাগানে ধরুন ফুল গাছ লাগিয়েছেন, খুব সুন্দর সুন্দর ফুল হচ্ছে, কিন্তু ওই ফুল গাছটাগুলোকে যদি পরিষ্কার না করে 3-4 মাস ছেড়ে দেন, তাহলে দেখবেন ওই কিছু আগাছা জন্মে যায়। আরো 3-4 মাস বাদে যদি পরিষ্কার না করেন, দেখবেন আগাছাগুলো আরো বড় হয়েছে, একটা সময় দেখা যাবে ফুল গাছগুলো আর নেই, হয়তো আগাছাগুলো ভরে গিয়েছে। তাই আমাদের জীবনটাকেও না ঠিক সেইভাবেই ওই বৃত্তি প্রবৃত্তি মাফিক চলনগুলো, যেগুলো অনিষ্ট চলন বা শয়তানি চলন, সেইগুলো যাতে না ঢুকে যায়, তা সেগুলোকেও কিন্তু মাঝে মধ্যে আমাদেরকে পরিষ্কার করা দরকার।
এবং সেই পরিষ্কার করার এক আর একমাত্র রাস্তা কিন্তু হচ্ছে ঠাকুরের সাথে প্রতিনিয়ত যুক্ত থাকা এবং প্রতিনিয়ত ঠাকুরের নাম ধ্যান করা। এই নাম ধ্যানের ফলে কি হয়, ওই যেমন আমরা বাগানে পরিষ্কার করি তেমনি আমার জীবনটাও পরিষ্কার হয়। ঠিক আছে? তো তাই নাম ধ্যানের খুব 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 জরুরি। যতক্ষণ আমরা নাম ধ্যান ঠিক করে না করতে পারছি ততক্ষণ কিন্তু ঠাকুরের না আমরা বুঝতে পারছি, না ঠাকুরের কাছে আত্মসমর্পণ করতে পারছি। সেই ঠাকুরের কাছে আত্মসমর্পণ না করতে পারলে কিন্তু ঠাকুরকে আমরা বুঝতে পারবো না। একটা গল্প মনে পড়ে যাচ্ছে, বলি। আমরা সবাই জানি অর্জুনের গুরু ছিলেন দ্রোণাচার্য। তো যখন ওই পিতামহ ভীষ্ম যখন আর কি ওই মানে সরসজ্জায় আর কি শায়িত হলেন কুরুক্ষেত্র যুদ্ধে, তখন আহ তখন ওই কৌরবদের সেনাপতি কি হবে তো তখন উনি দ্রোণাচার্য ওনাদের সেনাপতি হলেন। তো যখনই দ্রোণাচার্য সেনাপতি হয়েছে তখন এই পাণ্ডবদের শিবিরে চিন্তায় পড়ে গিয়েছে যে দ্রোণাচার্য তো অর্জুনের গুরুদেব ছিল অস্ত্র শিক্ষার। তার মানে উনি অর্জুনকে খুব ভালোভাবে জানেন, অর্জুনের কোথায় কি কমজোর পয়েন্ট আছে বা কোনটা ভালো কোনটা কমজোর সেসব ভালো করে জানে। এবং শুধু তাই নয়, যেহেতু গুরুদেব তাহলে অর্জুনের থেকে সে বেশি দক্ষ। তাহলে কি হবে, অর্জুনকে তো কালকে সকালে আর কেউ বাঁচাতে পারবে না। নিশ্চয়ই তার গুরুদেব যে দ্রোণাচার্য সে তাকে বধ করবেই করবে। এই কথা সবাই শিবিরে ভাবছে, চিন্তা করছে, এই নিয়ে চিন্তা শোরগোল পড়ে গিয়েছে প্রায়। কিন্তু হঠাৎ করে দেখা গেল যে যার নিয়ে চিন্তা করতো সেই অর্জুনকে খুঁজে পাওয়া যাচ্ছে না সন্ধ্যেবেলা। তো যাই হোক, সবাই অর্জুনকে খুঁজছে খুঁজছে দেখা গেল যে অর্জুন তাঁবুতে সে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। তা যখন দেখছে ঘুমোচ্ছে তখন সবাই ঠেলে তুলেছে তার ভাইরা। তো বলছে, এই তুমি যে এখন ঘুমোচ্ছ, কালকে তো তোমার বিরুদ্ধে দ্রোণাচার্য মানে তোমার অস্ত্র শিক্ষার গুরুদেবই তোমার বিরুদ্ধে অস্ত্র ধরছে, তোমার কি ভয় করছে না? তখন সে বলল যে আমার জীবনের সারথি হচ্ছে আমার সখা শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ আমার জীবনের সারথি, আমার রথের সারথি, আমার এই যুদ্ধেরও সারথি। সেক্ষেত্রে চিন্তাটা তার করবে, উনি যা করবেন সেটাই হবে, তো আমি কেন চিন্তা করতে যাব? তো দেখুন মানুষের কত রেজাল্ট আমরা জানি। সেই এটাই বলতে চাইছিলাম যে মানুষের না ঠাকুরের প্রতি পূর্ণ আত্মসমর্পণ খুবই দরকার। এই সারেন্ডার যতক্ষণ না হচ্ছি ততক্ষণ কিন্তু আমরা ঠাকুরকে ঠিক করে বুঝতে পারবো না। সারেন্ডার করতে হলে কিন্তু অবশ্যই আমাকে ঠাকুর যেমন যেমন বলেছে তেমন তেমন চলতে হবে। দেখুন যে কোনো একটা সিচুয়েশনে দেখবেন দুটো জিনিস আমাদের কাছে তৈরি হয়ে যায়। যেমন যে যে কোনো একটা সিচুয়েশন আজকে আমাদের ধরুন এই যে পারিপার্শ্বিক যে চলছে, ঠিক আছে, ধরুন আসামে বন্যা হচ্ছে বা দিল্লিতে প্রোটেস্ট হচ্ছে, ধরুন রাশিয়া ইউক্রেনে যে যুদ্ধ চলছে, এই সিচুয়েশন তো গুলো খুব মানে চারিদিকে একটা নেগেটিভ নেগেটিভ সিচুয়েশন চলছে, তো এর মধ্যে দিয়ে আমাদেরকে জীবন অতিবাহিত করতে হবে। তো এইসব সিচুয়েশনকে কেউ হয়তো দেখবে যে না এটা ভালো, কেউ আবার বলবে হয়তো খারাপ। তো আপনার কাছে যখন যে কোনো সিচুয়েশন তৈরি হবে না, তো দেখবেন আপনার কাছে হয়তো দুটো আনসার থাকতে পারে, একটা ভালো দিকে একটা খারাপ দিকে। তো এটা যখনই আমরা ঠাকুরের প্রতি একটা আত্মসমর্পণ থাকবে এবং ঠাকুরকে এরকম যদি ভাবি যে আমার এরকম সিচুয়েশনে ঠাকুর হলে কি ভাবতেন, সেরকম যদি রিয়েলাইজেশন করে আমরা এগিয়ে যেতে পারি, তাহলে দেখবেন জীবনটা কিন্তু খুব খুব সুন্দর হবে। ঠাকুর কিন্তু আমাদেরকে সব সময় মানে কি বলবো, হাতে ধরে আমাদের শিখিয়ে দিতে চেষ্টা করেছে। ঠাকুর বলছেন যে দেখো তোমার পরিবারে যদি বাবা মা পিতা পুত্রের কথা মনে পড়ার সময় যেন আমার মুখটাও মনে পড়ে যে একজন অ্যাজ এ ফ্যামিলি মেম্বার। তো একজন অ্যাজ এ ফ্যামিলি মেম্বার যখন মনে পড়বে তখন তার মানে কি, আমার ঘরে যদি 4 জন থাকে তাহলে আমরা ঠাকুরকে নিয়ে আমরা 5 জন। সেই কথাটাকে আমরা সবসময় খেয়াল করি না। এখন এই বলতে বলতে মনে পড়লো যে ঠাকুর ইষ্টভীতির কথা যখন বলছিলেন, তো কথায় কথায় এক জায়গায় বলছেন যে এক জায়গায় আলোচনা শুনছিলাম যে ইষ্টভীতি ঠিক কতটা হওয়া উচিত সেই নিয়ে। আজকে দেখুন আমরা যখন কোনো কাউকে ইষ্টভীতি করতে বলি, ইষ্টভীতি হচ্ছে আমার স্বতঃস্বেচ্ছ অর্ঘ্য, যেটা আমি সকালে আমার দিন শুরুর আগে আমার গুরুকে দিয়ে আমি তার মানে আমার অন্ন জল গ্রহণের পূর্বে তাকে আমি দিলাম, সে যাতে এটা গ্রহণ করে আমি তাতে কৃতার্থ হব। মানে আমার অন্ন জল গ্রহণের পূর্বে আমি আমার ঠাকুরের জন্য আমার গুরুর জন্য ভোগ রাখলাম, সেইটা ফিল করে যদি আমি রাখি তাহলে সেটা ইষ্টভীতি। কিন্তু আজকের দিনে কি হচ্ছে, না না এই 1 টাকা দিতে হবে 2 টাকা দিতে হবে। তো টাকাটা বড় ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আমরা অর্ঘ্য দিচ্ছি। তাই এক জায়গায় বলা হয়েছিল যে
আমার একদিনের আহার্য মাফিক আমি যদি ইষ্টভীতি রাখতে পারি, তাহলে কিন্তু সেটা ঠিকঠাক ইষ্টভীতি হলো। আমি এরকম বলছি না যে যারা রাখতে পারছে না তাদের হলো না। ঠাকুর ইষ্টভীতির কথা বলেছি যে একটা সামর্থ্য যোগ। আজকে যদি আমি 50 পয়সা ইষ্টভীতি করি, আর আমি যদি মনে মনে ভাবি যে ঠাকুর আমি তোমাকে 50 পয়সা দিচ্ছি, আজকে কিন্তু আমি চেষ্টা করবো 2 টাকা করার বা 5 টাকা করার, তাহলে কি জানে ঠাকুর সামর্থ্য যোগের কথা বললো কেন? তাহলে ওই ভাবতে 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 আমার মাথার মধ্যে একটা চাপ তৈরি হবে, যে চাপ দিয়ে আমি ওই বললাম যে কোনো জিনিস পাওয়ার ব্যাপারে হ্যাঁ বা না, তখন আমার সামনে রাস্তাগুলো আসবে যে আমি কি করে আরো কর্মঠ হব, আরো কি করে আমি অর্থ উপার্জন করবো, আমি কিভাবে সঞ্চয় করবো যে আমি আমার ঠাকুরের জন্য প্রতিদিন 50 পয়সা থেকে 5 টাকা করতে পারি। আমি 5 টাকা করতে যখন পারবো তখন আমি আরো ভাববো যে ঠাকুর যখন বললেন যে আমার আহার্য মাফিক করা, আমি কি দিনে 5 টাকায় খাই? আর ঠাকুর যদি আমার ঘরের একজন ফ্যামিলি মেম্বার হতো, তাকে কি আমি শুধু 5 টাকায় তাকে খাইয়ে রাখতে পারতাম? তাহলে সেই অনুভূতি যখন আসবে তখন কিন্তু ঠাকুরের প্রতি দিতে যে কষ্ট হয় মানুষের, সেই কষ্টটা আর থাকবে না। ঠাকুর বারবার, আপনাদেরকে একটা কথা বলি, আমার সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে, যে আমরা সবাই জানি ওই দ্রৌপদীর বস্ত্রহরণের ব্যাপার। তো দেখুন, দ্রৌপদীর বস্ত্রহরণের গল্পটা আমরা সবাই জানি, কিন্তু কতজন জানি যে দ্রৌপদী এক সময় ভগবান তার ভক্তকে বাঁচানোর জন্য কত পরিমাণ কষ্ট সহ্য করে। একবার ওই দ্রৌপদী সবাই একসাথে রয়েছেন, সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ মানে কিছু একটা ছল করে হঠাৎ করে তার আঙুলটা কেটে ফেলে। তাহলে সেই আঙুলটা কেটে ফেলেন, তখন দ্রৌপদী ছুটে এসে তার ওই কাপড় ছিঁড়ে মানে সেই আঙুলটা বেঁধে দেয় ভগবান শ্রীকৃষ্ণের। তো এটা কেন করলেন? যে ভগবান শ্রীকৃষ্ণ তার কাছ থেকে ওই কাপড়টা নিয়ে রাখলেন, কারণ জানেন পরবর্তীকালে সেই কাপড়টা তাকে দিতে হবে। তার ঠাকুরও বারবার বলছেন দয়া মানে দিয়ে পাওয়া। তা সেই দ্রৌপদী কিন্তু সেই আগে থাকতে কাপড়টা দিয়ে রেখেছিল, যার জন্য কিন্তু সেই দ্রৌপদীর বস্ত্রহরণের সময় যে ভগবান শ্রীকৃষ্ণ এসে কাপড়টা দিতে পেরেছিল। এবং আমি এটা বলতে যাচ্ছি যে ঠাকুর কতটাই আমাদের প্রতি মানে অনুভব করে থাকেন যে আমার জীবনে কি হতে পারে আগামী দিনে সেটা পূরণ, মানে তার জন্য ঠাকুরের কি করতে হবে, তার জন্য যে দয়া পাওয়ার জন্য যে দানটা দরকার সেটা এখন থেকেই তিনি গ্রহণ করে রাখলেন, এবং তার জন্য তিনি নিজের আঙুল কাটতেও পিছপা হলেন না। তাই প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন, যখনই আমাদের কাছে কিছু সুযোগ আছে, কিছু ধরুন মন্দিরে অর্ঘ্য দেওয়ার বা কোনো কিছু হচ্ছে সেখানে অর্ঘ্য দেওয়ার, আমরা সবসময় চেষ্টা করি 10 টাকা দিতে পারলে 2 টাকা দেবো, 100 টাকা দিতে পারলে 10 টাকা দেবো। কিন্তু ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে কি, এই ঠাকুর কিন্তু এক জায়গায় পরিষ্কার করে বলছেন যে দেখো, এই যে যত আমরা দিতে পারবো, দিতে পারলে আমাদের ওই সামর্থ্যটা তৈরি হবে, এবং এই দেওয়ার মধ্যে দিয়েই আর তার দয়া পাওয়া, পরমপিতার দয়া পাওয়ার রাস্তাটা আমাদের প্রশস্ত হয়। তাই একটা কথা সবাইকে বলবো, যে যখনই কোনো সিচুয়েশন আসুক, যখনই যেভাবে চলার চেষ্টা করুন, একটু ঠাকুরকে ভালোবাসার চেষ্টা করুন, দেখবেন না রাস্তা অটোমেটিক আপনাদের সামনে প্রশস্ত রাস্তা খোলা আছে। সেই রাস্তা বরাবর আমরা যখন চলতে থাকবো না, তখন ঠাকুরকে নিয়ে আর কোনো চিন্তার কোনো রাস্তা নেই। শুধু একটু দরকার আত্মসমর্পণ। জীবনে অনেক সমস্যা থাকবেই, সমস্যার সমাধানও আপনার সামনে চলে আসবে অটোমেটিক্যালি, যদি ঠাকুরকে নিয়ে আমরা চলতে থাকি। একটা কথা মনে পড়ছে, আমরা একটা সময় একটা অনলাইন সৎসঙ্গ চালাতাম। তো ওখানে সকালবেলা এসে এক মা বলছেন যে দেখো আমার ছেলে কালকে ব্যাঙ্গালোরে যাচ্ছে, তো ওনার মানে কোনো একটা এক্সামের জন্য সেখানে তার চাকরি যাতে হয়, তো তোমরা সবাই একটু ইয়ে করো, মানে ঠাকুরের কাছে প্রার্থনা করো আমার ছেলে যেন ভালো চাকরি পায়। তো আমাদের হঠাৎ করে মুখ থেকে বললো যে ঠাকুর আমরা সেটাই প্রার্থনা করি যে ঠাকুর যেটা ভালো চান। তো যাই হোক, পরের দিন ফোন করেছেন যে সে চাকরিটা তার হয়নি। আমরা একটু চিন্তায় পড়ে গেলাম, তাহলে কি হলো, বেচারা খুব দুঃখ পাবে হয়তো। কিন্তু তার 2 দিন বাদে আবার ফোন করেছে যে ওই চাকরিটা হয়নি, কিন্তু ব্যাঙ্গালোরে এসে ওখানে থাকতে থাকতে আর একটা ওর থেকে ভালো চাকরি জোগাড় করে ফেলেছে। তাই দেখুন, প্রথমে যদি আমরা রিয়াক্ট করি যে ওই চাকরিটা হলো না, কিন্তু সে তার থেকেও ভালো চাকরি পেলো। তাই সবসময় ভাববেন আমাদের জীবনে না ছোটখাটো সমস্যা আসতেই পারে, সেই সমস্যাগুলোকে বাধাকে অতিক্রম করে আমাদেরকে এগোতে হবে। এবং তার জন্যই আমরা এই দীক্ষা নিয়েছি, মানে আরো বাধা অতিক্রম করতে কি করে হয় সেগুলো শিখবো, অন্তত ঘাবড়ে যাবো না। আজকালকার দিনে দেখবেন আমরা এমন ভাবে মানুষ হচ্ছি, এমন ভাবে এগিয়ে চলেছি, মানুষের পেশেন্স লেভেল খুব কমে গিয়েছে, সহনশীলতা কমে গিয়েছে। কিন্তু এই সহনশীলতা থাকতে হবে। সহনশীলতা যদি না থাকে তাহলে কি করে চলবো আমরা? হঠাৎ করে পেশেন্স হারিয়ে ফেলে আজকের দিনে এই যে হাই বিপি, ডিপ্রেশন, এই আপনার সুগার, স্ট্রোক, এইসব জিনিসগুলো কিন্তু আগে এত ছিল না।
কিন্তু আজকের দিনে এই আমাদের এত মানে কি বলবো স্পিড এসে গিয়েছে জীবনে, আমাদের এত ব্যস্ততা এবং দ্রুততম জীবনের মধ্যে যদি আমাদের সত্যি ভালো করে থাকতে হয়, ঠাকুরের রাস্তা ছাড়া, ঠাকুরকে নিয়ে চলা ছাড়া কোনো রাস্তা নেই। কারণ আবার সেই বাগানের কথাটাই বলি ঘুরে ফিরে, যদি আমার জীবনে ঠাকুর না থাকে, মানে আমার যদি বাগানটাকে আমি আমার জীবনের বাগানটাকে যদি আমি ঠাকুরকে গ্রহণ করে যদি সুন্দরভাবে সাজিয়ে না রাখি, তাহলে কিন্তু সেই অগোছলা হয়ে যাবে এবং বাগানে আগাছা হিসাবে অনেক আমার সমস্যা জীবনে ঢুকে পড়বে। সবাই খুব ভালো থাকুন, ঠাকুরকে নিয়ে চলুন, ঠাকুরের প্রতি আত্মসমর্পণ করুন, ঠাকুর যেমন দিচ্ছে তেমন ভাবে এগিয়ে চলুন। সবাই নিশ্চিন্তে বলছি, আপনারা সবাই খুব ভালোভাবে এগিয়ে যাবেন। জয় গুরু সকলকে, সবাই খুব ভালো থাকবেন।